বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে যেই রামিসা হত্যা, শিশু হত্যা, এরপরে ধর্ষণ, দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তো আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা সবসময় সোচ্চার আছি। সরকার যদি রামিসা থেকে ধরে যত শিশু বাচ্চা এই পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, তাদের রায় যদি সরকার দ্রুত 90 দিনের মধ্যে ঘোষণা না করে, তাহলে মানবাধিকার কমিশন আবারও জোরালোভাবে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এবং প্রত্যেক বিভাগের প্রত্যেকটি ডিসি অফিসে চিঠি হস্তান্তর করা হবে। কেন 90 দিনের মধ্যে রায় দেওয়া হবে না সেটার জানার জন্য। তো আমি আবারও যেই শিশুর রামিসা হত্যা, তাকে ধর্ষণ করে যেভাবে মেরেছে, সেটা বাংলাদেশের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা। আপনারা জানেন যে এই রামিসার বাবা যেভাবে কথাগুলো বলেছে, সেভাবে আমাদের প্রত্যেকটি বাবা, আমরা যারা বাবা হয়েছি, প্রত্যেকটি বাবার হৃদয়ে লেগেছে কথাগুলো। আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা যে রামিসার বাবা একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাষ্ট্রকে, যেটা যেই ছুড়ে দিয়েছিলেন সেটা আপনারা জানেন, আপনারা দেখছেন যে আমি কার কাছে বিচার চাইব। আসলেই আমাদের এই দেশে যেই বিচার হয় না, সেই কারণেই রামিসার বাবা কিন্তু এই কথাটা বলেছিল। তো আমরা সরকারকে উদারত আহ্বান জানাবো যেন সরকার রামিসার হত্যা, শুধু রামিসা হত্যার বিচার হলেই হবে না, এই বাংলার মাটিতে ইতিপূর্বে যেই ঘটনাগুলো ঘটেছে, রামিসা থেকে আসিয়া যারা এই পর্যন্ত যাদের মৃত্যুবরণ হয়েছে, এই ঘটনায় প্রত্যেককেই মৃত্যুদণ্ড রায় কার্যকর করার জন্য আমি এই বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাব। আর যদি এই ধর্ষণের বিচার না হয়, রাষ্ট্র যদি বিচার করতে না পারে, তাহলে রাষ্ট্র ব্যর্থ। আমরা মনে করি, মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দরা আমরা মনে করি রাষ্ট্র ব্যর্থ। তার কারণ, এত ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চাদের যদি বিচার না হয়, রায় না হয় ধর্ষণের, তাহলে যারা ধর্ষণকারী তাদের আরও ধর্ষণ হবে বাংলাদেশে। আমি বর্তমানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী, এই তিনজনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনারা যখন আপনাদের ছেলে মেয়ে নাতি যারা বাহিরে পড়ালেখা করে, সবাই বাহিরে পড়ালেখা করান আপনারা, দেশে যাদের মন্ত্রীদের ছেলে মেয়ে নাতিরা যারা স্কুলে পড়ে, তাদের পুলিশ প্রোটেকশন, সেনাবাহিনী প্রোটেকশন, বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে তারপরে আপনারা স্কুলে পাঠান। আর আমাদের ছেলে মেয়ে যারা আমরা গরিব, আমাদের ছেলে মেয়েদেরকে যেতে হয় যার যার মতন করে, আমাদের কোনো প্রোটেকশন নাই, প্রোটোকল নাই। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনাদের তিনজনকে, যদি সাধারণ জনগণকে প্রোটোকল দিতে না পারেন, ধর্ষণের বিচার করতে না পারেন, তাহলে আপনাদেরও সকলের প্রোটোকল বাতিল করবে। যাই হোক, আমি এই রামিসা হত্যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। এই রামিসা ছোট্ট একটি মেয়ে, কোমলমতি একটি ছোট মেয়ে ছিল, তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু রামিসাই নয়, আপনারা দেখেছেন গতকালকে 2500-এও একটি বাক প্রতিবন্ধী মেয়েকেও ধর্ষণের চেষ্টা চালিয়েছিল। জনগণ তাদেরকে হাতে নাতে ধরেছে, পরবর্তীতে আইনে সোপর্দ করেছে। আমাদের নারায়ণগঞ্জেও এমন ঘটনা ঘটেছে, ড্যামরা ঘটেছে। ঢাকার মধ্যে যেদিনকার রামিসাকে হত্যা করা হয়, ওই এক সপ্তাহের মধ্যে ঢাকার মধ্যেই প্রায় 6টির মতন বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। রামিসার রেশ কাটতে না কাটতেই আবার চট্টগ্রামে একদিনেই 5জন বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আবারও বলবো
যে দেশের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, শিশুদের উপরেই এত অমানসিক নির্যাতন হচ্ছে, আপনাদের আইন এতটুকু নিচে নেমেছে যা বলা মুশকিল। আমি আশা করব আপনারা আইন শৃঙ্খলা কীভাবে আরও গতিশীল করা যায় সেদিকে লক্ষ্য রেখে, এবং পাশাপাশি প্রত্যেকটি থানাকে নির্দেশনা দিতে হবে, প্রত্যেকটি ওসিকে নির্দেশনা দিতে হবে যে প্রত্যেক থানার ভিতরে, থানার আন্ডারে যারা শিশু বাচ্চা নির্যাতন হবে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে, পাশাপাশি শুধু ধর্ষণে যারা গ্রেপ্তার তাদের রায়, এবং যারা নির্যাতনের শিকার হচ্ছে এবং কি খুনের শিকার হচ্ছে, বিশেষ করে খুন হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে যে খুনগুলো হচ্ছে, সেই খুনের বিচারও কিন্তু মানুষ পাচ্ছে না। তো আমরা আশা করব খুন এবং ধর্ষণকারীদের যত দ্রুত সম্ভব, অর্থাৎ 90 দিনের মধ্যে, আমরা এর আগেও একবার বলেছিলাম যে 90 দিনের মধ্যে এই খুনের এবং শিশু নির্যাতনের, ধর্ষণের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সুতরাং আপনারা 90 দিনে, আপনারা চাইলে 90 দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে পারেন। যাই হোক, আমি সর্বোপরি আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে যে এই রামিসার মৃত্যুদণ্ড নিয়ে তিনি আগামী 1 মাসের সময় নিয়েছেন। 1 মাসের মধ্যে সেই রায় ঘোষণা করবে, এবং সেই রায় যদি পরবর্তীতে ঘোষণা করা না হয় তাহলে আমাদের মানবাধিকার কর্মীরা আবারও সোচ্চার হবে, এবং প্রত্যেকটির বিচার তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে না দিয়ে তারা জনগণের হাতে তুলে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।